হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহেতুর পাহাড়ে রওনা হয়ে গেলেন। বাইগো পা হাঁটি হাঁটি করে যখন রওনা হয়ে গেলেন, পথের মধ্যে একদল মাখলুকাতের সাথে দেখা হয়ে যায়। এই মাখলুকগুলো মানুষের ভাষায় জবান খুলে ডাক দিয়ে বলতেছি, এই পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? বলেন আপনি কোথায় যাচ্ছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিবি, কি জবাব দিবি? আশ্চর্য হয়ে তাকায় রইলেন। এই মাখলুকগুলো মানুষের ভাষায় জবান খুলে কত সুন্দর করে কথা বলতেছে। আল্লাহ পড়েন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছি, আল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম। অপলক দৃষ্টিতে তাকায় রইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাখলুকদের দিকে তাকায় রইল, অপলক দৃষ্টিতে তাকায় রইল। বাজান গো, এদিক সেদিক কোন মনোযোগ নয়, আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করে দেন, সাইল করে দেন, মাইল করে দেন। আশা করি আপনি আপনি শান্তি পাবেন, আত্মার তৃপ্তি পাবেন। রে বর্তারা আলেমা গো, আমি জানি না কাদের কোন করে মাইকের আওয়াজ বসতেছে গো মা। ও যুবক ভাইরা, ও বুড়া বাবারা, এ মাহফিলে আসার জন্য আমি বলি নাই। যে যেখানে আসেন, যাদের কোন কোহরে মাইকের আওয়াজ বসতেছি, আমি আপনাদের কাছে আবদার করব, এই আওয়াজ আপনারা শুনবেন, আওয়াজগুলো শুনবেন, হেদায়েতের বাণীগুলো শুনবেন। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাখলুকের উত্তর দেয় না, মাখলুকের দিকে তাকায় রইল। এই মাখলুকগুলো মানুষের ভাষায় সুন্দর করে কথা বলতেছি। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, মাখলুকগুলো পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। এ পয়গম্বর, আপনি আমাদের কথার জবাব কেন দিচ্ছেন না, উত্তর কেন দিচ্ছেন না? ও জামানার পয়গম্বর, আমাদের আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে, মানুষের ভাষায় আপনার সাথে কথা বলতেছি। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে ফিরে আইলেন। এক পর্যায়ে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মাখলুকেরা রে, তোমরা আমার সাথে কি কথা বলতে চাও? বলো বলো বলো। এই মাখলুকগুলো ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হয় না। ও পয়গম্বর, আমাদের বিপাসিত মন বড়ই বৃষ্টির প্রয়োজন। আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো কুয়েতুল পারে রওনা হয়ে দিয়েছেন। ও পয়গম্বর, আপনার কাছে আবদার জানাই, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে যখন পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো বলবেন, ও পয়গম্বর, ওই সময় আমাদের আবদারের কথাটা মনে করে আপনি আল্লাহর কাছে পৌঁছে দিবেন। আমাদের আবদার হলো, এই দুনিয়ার জমিনে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা লম্বা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হাঁটি হাঁটি করে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে কুয়েতুল পারে পৌঁছে গেলেন। আল্লাহ পড়েন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো, আপনার সাথে কথা বলার জন্য আসতেছিলাম। ওগো আল্লাহ, আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে আমি এত আশ্চর্য হয় নাই। আল্লাহ গো, কিছু গ্রামের প্রাতি হাস জবান খুলে আমার সাথে কথা বলেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওগো আল্লাহ, আপনার কাছে আবদার জানাইছে,
তাদের পিপাসিত মন বড়ই বৃষ্টির প্রয়োজন। ওগো আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করার জন্য, বৃষ্টি দেওয়ার জন্য আবদার জানাইছি। আমার বন্ধু, আমার বাবারা, কথাগুলো দিলের গান লাগায় শুনবেন, কোনো নড়াচড়া নেই। ও আমার বাবারে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছি, পয়গম্বর, আমার যে সমস্ত মাখলুকেরা আমার কাছে আবদার জানাইছে এই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করার জন্য, ও পয়গম্বর, ওই মাখলুকদেরকে তুমি বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করব, 40 বছর আগে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় সেই রাস্তা দিয়ে যাচ্ছে যেই রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য কুহে তুর পাহাড়ে আসছিলেন। পুনরায় ওই মাখলুকদের দলের সাথে দেখা হয়ে যায়। ওই মাখলুকগুলো দেখি এমন একটা অবস্থা বোঝা যায় যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আবদার করেছিলেন ওই আবদারে উত্তর জানার জন্য সেই পথের ভিতরে দাঁড়ায় রয়েছে। এবার পুনরায় মাখলুকগুলো জবান খুলে ডাক দিয়ে বলতেছি, ও জামানার পয়গম্বর, আল্লাহু আকবার, ও জামানার পয়গম্বর, আমরা যে আপনার কাছে আবদার করেছিলাম, আমরা যে আপনার কাছে আবদার দিয়েছিলাম পয়গম্বর, আমাদের আল্লাহ কি বলছে, আমাদের প্রভু কি বলছে জানান, জানান কি বলছে আমাদের আবদারের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মাখলুকেরা রে, তোমাদের পোড়া কপাল, বড়ই মন্দ কপাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের আবদারের কথা বলেছিলাম, কিন্তু আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবে, 40 বছর আগে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে এই মাখলুকের দলগুলো যখন শুনতে পাইল, এক বাক্যে একসাথে এই মাখলুকের দলগুলো শুকরিয়া আদায় করলো, পড়েন আলহামদুলিল্লাহ। ও বাজান, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, আরো জবান খুলে নিয়ে আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কামিয়াবি করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার মাখলুকের দলগুলো যখন শুকরিয়া আদায় করলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত মানুষ ছিলেন। এক পর্যায়ে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মাখলুকেরা রে, আমি বলেছি 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ হবে, এর আগে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হবে না। এই কথা শুনে তোমরা কেন শুকরিয়া আদায় করলা? তোমরা কি আমার সাথে মস্করা করতেছো, ঠাট্টা করতেছো নাকি? এক পথে মাখলুকগুলো ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনার সাথে মস্করা করা যায় না, আপনার সাথে ঠাট্টা করা যায় না। ও পয়গম্বর, যেই আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবে, ওই আল্লাহ পারতেন 40 বছর নয় 50 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবে। 50 বছর নয় 100 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবে। এ বাবাজি, যুবক ভাইরা, কথা থেকে মনোযোগ হল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে মাখলুকগুলো, ও পয়গম্বর, 100 বছর নয় 200
বছর পরে এই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হওয়ার ফয়সালা দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আমাদের আল্লাহ মাত্র বলেছে 40 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবে। এই খুশিতে আত্মহারা হইয়া, এই খুশিতে আমরা সকলে চিল্লা শুকরিয়া আদায় করলাম, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, চমৎকার একটি উদাহরণ, চমৎকার একটি দৃষ্টান্ত রে বাবা। ও পর্দার আড়ালে মা বোনেরা গো, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করি, আমার আল্লাহ কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাখলুকদের সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। মুসা পয়গম্বর হঠাৎ করে দেখতেছে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে জমিনের ভিতরে বৃষ্টি পড়তে শুরু করলো। একটি জবান বন্ধ রাখবেন না, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। না না না, এতগুলো মানুষের আওয়াজ তো এমন নয় বাবা। শরীরের সমস্ত শক্তিকে জবান এনে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবাজি, আল্লাহ বলেছেন কয় বছর পরে বৃষ্টি বর্ষণ করবি। আবার বলেন কয় বছর পরে, সকলে বলেন কয় বছর পরে। 40 বছর পরে বৃষ্টি বর্ষণ দুনিয়ার জমিনে হওয়ার কথা। কিন্তু মুসা পয়গম্বর এই মাখলুকদের সামনে কিন্তু ফলস বনে গেল, মিথ্যুক বনে গেল। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় লুটে পড়ে গেলেন। ডাক দিয়ে বলতেছি আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, আমার ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার ভিতরে পড়ে গেলেন। ডাক দিয়ে বলতেছি আল্লাহ গো, আপনি আমার কাছে বলেছেন সত্য, আমি বলেছি সেটাও সত্য। আপনি বলেছেন 40 বছর পরে বৃষ্টি বর্ষণ হওয়ার জন্য, সেটা সত্য। আমি বলেছি সেটাও সত্য। কিন্তু আমার মালিক, আমার প্রভু, আমি তো দেখতেছি এখনই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, আমি তোমার কাছে বলেছি সত্য, তুমি গিয়ে বসেছো কথা সত্য। আমি যেটা বলেছি সেটা বলেছো সত্য। কিন্তু তুমি যখন বললা, তুমি যখন আমার আবদারের কথা, তুমি যখন আমার খবরটা পৌঁছে দিলা, আমি যেটা ফয়সালা দিয়ে দিলাম, ওই ফয়সালার সংবাদ তুমি যখন শোনায় দিলা, এই মাখলুকেরা একসাথে শুকরিয়া আদায় করেছি। এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। তারা যখন শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে জোশ বেড়ে গেছে। আমি আল্লাহ থাকতে পারি নাই। আমি আল্লাহ 40 বছর পরের ফয়সালা, এই শুকরিয়া কি উসিলা করিয়া আমি আল্লাহ এত রাজি, এত খুশি হইয়া গেলাম। আমি আল্লাহর সাথে সাথে দুনিয়ার জমিনে বৃষ্টি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বসে যদি থাকেন তাহলে উচ্চ আওয়াজে বলবেন, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে লস না লাভ। আর একটু জোরে বলেন, লস না লাভ। তাহলে এই মাহফিলটা যে আজকে ব্যবস্থাপনা করেছেন আমাদের সমস্ত ভাইয়ারা বোনেরা, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে এত বড় একটা নিয়ামতের আসর বসাইছে। এই নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না?